ম্যাডাম দুজন 40, তাই তো? আমরা ঢুকলাম শান্তিধাম পার্কে। দেখতেই পাচ্ছ দুটো টিকিট কেটেছে। টিকিট দেখা, টিকিটের দাম 20 টাকা করে, দুটো টিকিট 40 টাকা নিয়েছে। ঠিক আছে, এই দুটো। হ্যাঁ, কি কষ্ট বাবার, এই রোদ্দুরের মধ্যে ঢুকলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি শান্তিধাম পার্কের। দেখতেই পাচ্ছ তোমরা ছবি, এই হচ্ছে তার সিনারিও। পুরোটা তোলো আমরা সব। আমি শান্তিধাম পার্কে এসে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বলের মতো লাইট দেওয়া আছে। আসো আসো আসো, শান্তিধাম পার্কটা কি সুন্দর। উফ, কি কষ্ট, জীবনটা কি নষ্ট। আসো, আমার শান্তিধাম পার্কে ঘুরছি বন্ধুরা। এটা কোথায় অবস্থিত জানো? কচুয়া। অ্যাকচুয়ালি কচুয়া থেকে, চলো দুজন মিলে যাই। এই হচ্ছে আমার ওয়াইফ, দেখতেই পাচ্ছ শান্তিধাম পার্কে ঘুরছি আমি, আমার ওয়াইফ। আসো, এটা হচ্ছে শান্তিধাম পার্ক। এটা হচ্ছে কচুয়ায় অবস্থিত। যদি কেউ এখানে আসতে চাও 20 টাকা করে টিকিট। তো পার্কে এই হাল। আমরা পুরো পার্কটা তোমাদেরকে ছবি তুলে, এই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো পার্কে ঢুকে এরকম তোমাদের এমন শিব থাকবে, বড় শিব ঠাকুরের ছবি থাকবে। তারপরেই আমরা চলে যাব অন্য জায়গায়। আমরা যে গেট থেকে ঢুকেছি এই গেট এরকম। ঠিক আছে, এবার আমরা ভিতর দিকে যাচ্ছি, তোমাদেরকে প্রত্যেকটা অংশ খুঁটি দেখাচ্ছি। এই হ্যাঁ, তুলছি। গরম লেগে গেছে, বিশাল গরম। এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, শান্তিধাম পার্কে একটা স্ট্যাচু আছে। অ্যাকচুয়ালি এটি কিসের মূর্তি কি জানি, ভগবান জানে। কোনো জায়গায় কোনো নাম লেখা নেই, এরকম স্ট্যাচু আছে। শান্তিধাম পার্কে একটা বৈশিষ্ট্য, খুব শান্তি আছে, ঠান্ডা। অন্য জায়গায় গরমটা, এই জায়গায় খুবই ঠান্ডা। আসলে মনে হয় গাছপালার জন্য এরকম ঠান্ডা। চলো চলো, শান্তিধাম পার্কে এরকম একটা জায়গা থাকবে যেখানে তোমরা দেখতে পারবে এই একটা পুকুর আছে। ওই একটা বাবা লোকনাথের ছবি আছে, তোমাদেরকে তুলে দেখাচ্ছি জুম করে। ওই দেখো, এই হচ্ছে বাবা লোকনাথ, আর তার চারিদিকে এরকম। আমরা যে সময় এসেছি অ্যাকচুয়ালি এই সময় ভিড় হয় না, একদম ফাঁকা ছিল পার্কটা। ফাঁকা পার্ক, তোমাদেরকে তুলে দেখছি। একদিন দুজন আছে, এদিক ওদিক হয়তো ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখতে পাচ্ছি না। শান্তিধাম পার্কে একটা বৈশিষ্ট্য, খুবই ঠান্ডা বিরাজ করে এখানটায়। গরমের মধ্যে এখানে আসলেও তোমার গরম লাগবে না, একদম ঠান্ডা। গাছের মধ্যে পার্কটা অবস্থিত। এরকম একটা শেড আছে, শেডের মধ্যে গিয়ে দাঁড়ানো যাবে। খুবই খুবই ভালো জায়গা, একদম ঠান্ডা। এখানে তো গরমই অনুভব হচ্ছে না। হ্যাঁ, গরমই অনুভব হচ্ছে না। উফ, একদম গরম নেই। এবারে জল খাচ্ছি, জলটা খেয়ে নাও। জলটা খাওয়ার পরে আমরা সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। খেয়ে নাও, খেয়ে নাও। কখনো লোকনাথ মন্দির আসো তো লোকনাথ মন্দির থেকে বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে তোমার শান্তিধাম পার্কে চলে আসবে। পার্কটা অনেক বড়। এখন আমরা যে সময় এসেছি এই সময় হয়তো না কেউ আছে, আমরা দেখতে পাচ্ছি না পার্কটার মধ্যে। আমরা যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই শান্তিধাম পার্কের এই অবস্থা। আমার ওয়াইফের কি হলো তা কি জানি, কি করছে। ও এখন দোলনায় উঠবে, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে শান্তিধাম পার্ক। ওঠো দোলনায়, এই দোলনা চড়ছে। ফাঁকা দুপুরবেলা এখন দোলনা খেতে ভালো লাগে। কি দুর্দান্ত জায়গা এটা, বাচ্চাদের খেলার জায়গাও আছে, অর্থাৎ বাচ্চারা এখান থেকে উঠে ওখান থেকে স্লিপ খাওয়ার জায়গা। উঠে পড়ো, ওঠো ওঠো।
দেখে না অনেকগুলো দোলনা আছে, কি সুন্দর স্লিপ খাওয়ার জায়গাও আছে। তোমাদেরকে তুলে সবটাই দেখাচ্ছি। আমার ওয়াইফ এই যে উঠেছে, দেখতেই পাচ্ছ, স্লিপে উঠেছে। স্লিপ খেতে যাও না, পড়লে না 12টা বেজে যাবে। না স্লিপ খেতে হবে না, নিচে নামো। স্লিপ খেতে হবে না, নিচে নামো। নিচে নেমে যাও, নিচে নামো। বন্ধু দেখতেই পাচ্ছ, এই শান্তিধাম পার্কের একটা বড় ভিতরে একটা ঘর মতো আছে, টাওয়ার টাইপের। ওখানে উঠলে মোটামুটি অনেক দূর পর্যন্ত দেখা যায়। চলো চলে আসো, নামো। হ্যাঁ পার্কটা অনেক বড়ই, ঠিক আছে। অনেক ঘুরে বেড়াচ্ছি পার্কটা, দেখুন তোমাদেরকে খুঁটি দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা। যদি প্রচন্ড গরমে তোদের শরীর ভালো না লাগে তো এই পার্কে চলে আসো। এখানে রোদ্দুর নেই বললেই চলে, একদম শীতল ঠান্ডা, প্রকৃতির দ্বারা তৈরি এসির মধ্যে তোমরা বসতেও পারবা। মোটর সাইকেল রাখা 20 টাকা, আর পার্কে ঢোকা 20 টাকা, ঠিক আছে। ফাঁকা জায়গা পার্ক। বন্ধুরা পার্কের বিভিন্ন না উঠবো না, দুপুরবেলা খেয়ে কাজ নেই, উঠছি এতে খেয়ে কাজ নেই। চলো হ্যাঁ না কি আছে, কি আছে, চলো। বন্ধুরা আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমন। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও দিলে আবার তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো না কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।